বাবা কি বাবা শুনলাম তুমি নাকি বল্টু পাপিয়াকে বাড়িতে যাওয়ার পারমিশন দিয়েছো। পারমিশন বলছিস কেন? ছুটি দিয়েছি। সেটাই তো বাবা, কিন্তু কেন ছুটি দিয়েছো? আরে বাবা রে, ওরা তো ছুটি পাবার অধিকার রাখে নাকি, সেই জন্য দিয়েছি। সেই ছুটিটা তুমি কেন দিবা বাবা? তুমি জানো না বাড়িতে লিন্ডা নেই, বাচ্চু আঙ্কেল নেই, কেউ নেই, এতগুলো কাজ কে করবে? আমরা সবাই মিলে করব, সমস্যা কোথায়? বাবা মুখে বলা যতটা সহজ, কাজ করা কিন্তু অতটাই কঠিন। যতই কঠিন হোক, কাজ করাটা তো শিখতে হবে আমাদের, মন মানসিকতাটা তৈরি করতে হবে তো। কি আজগুবি কথাবার্তা বাবা। পাপিয়া তার জামাইকে নিয়ে বাপের বাড়ি যাবে, এখানে তুমি মানবিকতা কেন টানতেছো? টানছি এই কারণে যে পাপিয়ার মা মৃত্যুশয্যায়, এই মুহূর্তে ওনার সামনে গিয়ে ওদের দুজনের দাঁড়ানোটা কর্তব্য। হতে পারে তারা আমাদের বাড়ির সার্ভেন্ট, কিন্তু তারাও তো মানবিক বোধ সম্পন্ন মানুষ, তাই না? সরি কি বলছো বাবা? পাপিয়ার মা অসুস্থ, কিন্তু পাপিয়া তো আমাকে একবার এইসব কথা বললো না। অথচ পাপিয়ার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক, ও তো আমার কাছে সবকিছুই বলে, কিন্তু ওর মা যে মৃত্যুসজ্জা, এই ব্যাপারটা আমার কাছে লুকালো। বাবা পাপিয়া কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি। অবশ্যই তোর সঙ্গে শেয়ার করা উচিত ছিল। না না না, পাপিয়া এটা অন্যায় করেছে। ঠিক আছে দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে ধরতেছি। মারে, ঝগড়াঝাটি করিস না, কেমন? আচ্ছা বাবা। মা অসুস্থ, ঝগড়াঝাটি করিস না। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। আঙ্কেল এখানকার চেয়ারম্যানের বাসাটা কোন দিকে? কোন চেয়ারম্যান? বর্তমান রানিং চেয়ারম্যান। ডাইনে যায় বামে যাবেন, বামে যায় বাড়িতে জিজ্ঞাসা করলে পাবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। শোন টুটুল, দুবাই বাবাও আমার আত্মীয় বলে বলতেছি না, ওরা আমি এমনিতে অনেক আদর করি, স্নেহ করি, ঠিক আছে, কিন্তু আমার এই বিপদের দিনে ও যে কেন গা ঢাকা দিয়ে আছে এই কথাটাই আমার মাথায় আসতেছে না। আপনি বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, সে নিজে একটা কঠিন বিপদের মধ্যে আছে। কিসের কঠিন বিপদ? আমি এলাকার চেয়ারম্যান, ওর বিপদ কি আমার বিপদ না? ও আসুক আমার কাছে, এসে বলুক সবকিছু, দেখি ওর কি বিপদ হয়েছে। আসবো, আজ রাতে হয়তো বা এলাকায় ঢুকবো, আর এলাকায় আইসা সব আপনারা খুলে কইব। ঠিক আছে, আসলে তো ভালোই, তুমি বললে আমার কথা হলে। হ্যাঁ ঠিক আছে, যাও এখন, পরে কথা হবে না। ঠিক আছে, আমি কমনে যা তাহলে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ফোন দিল? আননোন নাম্বার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনার এলাকার কোচিং টিচার হাসুর বড় ভাই অ্যাডভোকেট আব্দুল আজিজ মোহনগঞ্জ থেকে বলছি। সরি, ঠিক বুঝতে পারলাম না, একটু পরিচয় ক্লিয়ার করে বলবেন? মানে হাসু, আপনি ঠিক বুঝিনি। আপনি চেয়ারম্যান সাহেব তো?
জি জি, চেয়ারম্যান বলছি। আমি আপনার নাম্বারটা আমাদের মোহনগঞ্জ থানার ওসি সাহেবের কাছ থেকে চেয়ে নিয়েছি। আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, আপনার এলাকার কোচিং টিচার। ইয়েস ইয়েস ইয়েস, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওসি সাহেব আপনার কথা আমাকে বলেছে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু যে কি যেন একটা হাসু না কি নাম বলছিলেন যেন বুঝতে পারতেছিলাম না। সরি, আসলে আমার ছোট ভাইয়ের নাম হোসেন আলী হাসু। বাড়িতে ওকে আমরা হাসু বলেই ডাকি। সরি, আমার আসলে পুরা নামটা বলাই উচিত ছিল। আসলে আমার ছোট ভাইটা একটু আলাদা প্রকৃতির, যদিও সে তুখুর মেধাবী। ওর লেখাপড়ার সেক্টরে কোনো সেকেন্ড ক্লাস ছিল না, মাস্টার্সেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কিন্তু মজার বিষয় যেটা, ওকে আমরা নানাভাবে প্রেশার ক্রিয়েট করিয়েও বিয়ের পিড়িতে বসাতে পারিনি। আর সেই ছেলে এমন কাণ্ড কারখানা করে বসবে, সেটা শুনে তো আমরা রীতিমতো হতবাক। সবই ঠিক আছে ভাই সাহেব। দেখেন, আমার একটা মাত্র ছেলে লন্ডন প্রবাসী, ডাক্তারি করে, আর একটা মাত্র মেয়ে সারাক্ষণ আমাদের সাথেই থাকে। আমরা সবসময় চোখে চোখে রাখি। কোচিং সেন্টার, কলেজ, যেখানে যায় ওর মা থাকে সাথে অথবা আমি। আমার সেই মেয়েটাকে আজকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছি না, ওর মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। কি অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি বুঝতে পারছেন একবার? খুবই স্বাভাবিক, কারণ ঘটনাটা উল্টো ঘটলে কি হতো সেটা তো আমরা বুঝতে পারছি, আর বুঝতে পেরেছি বলে আপনাকে ফোন করা। এক্সকিউজ মি ভাইয়া। ভাইয়া, এখানকার চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে? কোন চেয়ারম্যান? রানিং চেয়ারম্যান। রানিং চেয়ারম্যান? জি। সোজা যাবেন, সোজা গিয়ে বামে যাবেন। সোজা গিয়ে বামে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। দেখুন ভাই সাহেব, আপনি তো আইনের মানুষ, আপনাকে একটা কথা বলি। আমার মেয়েটার এখনো 18 বছর পূর্ণ হয়নি। সে একটা শিশু, আর শিশুর ব্যাপারে আপনাদের ল অ্যান্ড অর্ডার কি বলবে নিশ্চয়ই আপনি সেটা ভালো করে জানেন। বলেন কি? তাহলে তো সে অনেক বড় একটা অন্যায় করে বসে আছে। ঠিক আছে, আমি দেখছি। আপনার সাথে আমি আরেকবার একটু কথা বলতে চাই, প্লিজ। আমি ফোন দিলে ফোনটা একটু ধরবেন। নো প্রবলেম, যখন খুশি ফোন করবেন আমি রিসিভ করব। আপনাকে একটা কথা বলার ছিল। আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে, আমাকে একটু জানাবেন প্লিজ। অবশ্যই অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না। আমার নাম অ্যাডভোকেট আব্দুল আজিজ। আমার নাম্বারটা একটু সেভ করে রাখবেন প্লিজ। রাখি তাহলে, আসসালামু আলাইকুম। জি। ও আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন জানে না রে, আমি পারি না, আর পারি না। হয়তো ভাইয়া, হ্যালো ভাইয়া, এখানকার চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে? চেয়ারম্যান? কোন চেয়ারম্যানের বাড়ি? রানিং চেয়ারম্যান। রানী? হ্যাঁ, রানী চেয়ারম্যানের বাড়ি হচ্ছে দুইটা, একটা নতুন একটা পুরাতন। কোনটায় যাবেন আপনি? যেই বাড়িতে চেয়ারম্যান থাকে ওই বাড়িতে। শোনেন, তাইলে আপনি নতুন বাড়িতে যান, পুরান বাড়িতে কেউ থাকে না। ব্যাক ইজ টু ফাইট, ওকে? ব্যাক ইজ টু ফাইভ মানে? এই ম্যাডাম, এটা উর্দু সহ ইংরেজি আপনি সহজে বুঝবেন না। আর ব্যাক ইজ টু ফাইট মানে কি, আপনি চেয়ারম্যান সাহেবকে বলেন, উনি বুঝে ফেলবেন। আপনি কি আমার সাথে ফাজলামো করতেছেন? আপনি একটা দারোয়ান, সেটা যেন আমি আপনাকে সম্মান দিয়ে আপনি বলে কথা বলতেছি। বুঝছেন না, আমি দারোয়ান না, দারোয়ান হচ্ছে বাচ্চু মিয়া। দিস ইজ বাচ্চু মিয়া, এই বাড়ির হচ্ছে গেটের স্পেশাল দারোয়ান। তিনি ছুটি কাটাচ্ছেন, তাই তার অপোজিটে আমি এসে মাঝে মাঝে দেখাশোনা করি, কারণ আমি এই বাড়ির চিফ সেক্রেটারি। সুতরাং আমার সাথে কোনো প্রকার গিরিবিলিটি কথাবার্তা চলবে না, ওকে? কি কথা বলার চেষ্টা করবো না? গিরিবিলিটি কথা বলার চেষ্টা করবেন না। কি সব ইংরেজি বলে এই লোকটা? এই, আপনার মাথায় কি সমস্যা আছে? সমস্যা আছে, তাই আমার মাথায় না, আপনার মাথায়। গুড বাই। আপনার সাথে নো বেগরি পাইট টক। আর ইউ ওকে? লেটস গো। ও কোথাকার, কি সব ইংরেজি বলে?
এক্সকিউজ মি আন্টি, আচ্ছা এখানকার চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে? মানে কোন চেয়ারম্যানের কথা বলতেছো তুমি? বর্তমানে যে রানিং আছে না, ওই চেয়ারম্যান। ও, তা তোমার চেয়ারম্যানের বাড়িটা দরকার নাকি চেয়ারম্যানের দরকার, কোনটা দরকার তোমার? বাড়িটা পেয়ে গেলে বাড়ির মানুষকেও পেয়ে যাব। তো চেয়ারম্যান বাড়ির কার সাথে আপনি কথা বলবেন একটু শুনি। সেটা বলার প্রয়োজন বোধ করছি না। আর আপনি যদি চেয়ারম্যানের বাড়িটা চিনেন তাহলে বলেন, আর যদি না চিনেন আপনার সাথে কথা বলার আর কিচ্ছু নেই, ব্যাস। এই মেয়ে, চুপ করো, ভদ্রভাবে কথা বলো। এখানে ভদ্রভাবে কথা বলার কি আছে? কারণ চেয়ারম্যান বাড়ির কারোর সাথে কথা কইতে হইলে তোমার ভদ্রভাবেই কথা কইতে হইব। আর এই মুহূর্তে তুমি যার সামনে দাঁড়ায় আছো সে হচ্ছে চেয়ারম্যানের বউ, ঠিক আছে? ও সরি সরি আন্টি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এবার বলেন তো তুমি কিডা আর কোত্থেকে আসছো, আর চেয়ারম্যানের সাথে তোমার কি কাজ, তার এখানে খুঁজতেছো? আমি হচ্ছে হিমি, আমি মোহনগঞ্জ থেকে আসছি। আমি হচ্ছে হাসির বোন। হাসু? হাসুটা আবার কেটায়? আপনারা হয়তো ওর এই নামে কেউ চিনেন না। ওর সার্টিফিকেট নেমটা বলি, ওর নাম হচ্ছে হোসেন আলী, আর ওনা এই এলাকার কোচিং টিচার ছিল। কি কি কইলেন? মানে হোসেন আলীর সাথে আপনার সম্পর্কটা কি কইলেন আবার বলেন তো? ও হচ্ছে আমার বড় ভাই, আপন বড় ভাই। আর ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো, অ্যাজ লাইক এ ফ্রেন্ড। এই ধরেন ও যখন বাড়িতে যেত তখন আমি ওকে ভাত মাখিয়ে দিতাম, ও খেত। আবার ধরেন হচ্ছে মা যখন দুধ দিয়ে আসতো, আমরা কি করতাম জানেন? আমরা হচ্ছে ওই জুসের পাইপটা আছে না, দুইটা একসাথে মিক্স করে দুইটা একসাথে খাইতাম। এত বন্ডিং ভালো। ব্যাস, অনেক হয়েছে। এই শয়তান বেটার কিচ্ছা কাহিনী শোনার আমার কোনো ইচ্ছা নাই। এবার আপনি সোজাসুজি বলেন, এই শয়তান বেটা এখন কই আছে যে আমার সর্বনাশ করছে, আমার বুকে ছুরি মাইরা আমার কলজাটা নিয়ে চিন্তাই করে পালাই গেছে, তার কথা বলতেছি। মানে ভাইয়া কি আপনার সাথে? এই বেদমে চুপ করো, কথা বুঝা না বুঝে কথা বলে। আমার সাথে কেন? আমি আমার মেয়ের কথা কইতাছি। আমার মেয়েটারে চিন্তা করে নিয়ে গেছে তোমার ভাই। কি? আমার ভাই আপনার মেয়েকে নিয়ে পালাইছে? এটা কখনো সম্ভব না। আমার ভাইয়ের ক্যারেক্টার এমন না, ওকে? ওরে বাবা রে, আমার একদম কুতু কুতু পুতু পুতু মার্কা। তোমার ভাই কোনো মেয়ের প্রতি তার দুর্বলতাই নাই, সে কারো দিকে তাকাই না। আর আমার মায়েরা চোখের দিকেও তাকায় না। আমার মাইয়া এমনি তোমার ভাইয়ের পিছে পিছে দৌড়ে দৌড়ে গেছে, তাই না? আন্টি, আপনার ধারণায় সামান্য একটু ভুল আছে। আমি আমার ভাইকে ভালো মতন জানি। আমার ভাই না একজন মেধাবী ছাত্র, আর ওকে না কখনো মেয়েদের ব্যাপারে দুর্বল হইতে আমি কখনো দেখি। সে একটা লুচ্চার হেডমাস্টার। ওই বদমাইশ চামড়া আমার নাবালিকা মায়াডারে চিন্তাই করে নিয়ে পালাইছে। জি না, আপনার মেয়ে আমার ভাইকে নিয়ে জোর করে পালাইছে। চুপ, একদম চুপ। আজে বাজে আমার মেয়ে সম্পর্কে একদম আজে বাজে কথা বলবা না। আর আমি না এখানে আসছি আপনার মেয়ের নামে ছিনতাই মামলা দিতে। ছিনতাই? কি? চিন্তাই? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলেকে চিন্তাই করেছে? জীবনে প্রথম শুনলাম। আপনি কি জানেন চেয়ারম্যান সাহেবের মেয়ের বয়স কত? শি ইজ আন্ডার 18। কি? আন্ডার 18? ইয়েস। আপনার ভাই যদি তাকে বিয়ে করেও থাকে তাহলে তার নামে তো শিশু অপহরণের মামলা হবে, এবং আপনারা ভয়াবহ রকমের ভাবে ফেঁসে যাবেন। এই মামলার পানিশমেন্ট কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে। আপনারা কোনো ধরনের এভিডেন্স দিয়েও তাকে বাঁচাতে পারবেন না। এখন আপনারা কি চেয়ারম্যান সাহেবের মেয়ের নামে মামলা করতে চান না চান না? মানে আই এম সো সরি স্যার, আমার না ব্যাপারটা না একটু গোলমেলে লাগছে। গোলমেলের তো কিছু নেই এখানে। যা ঘটেছে সেটাই সত্যি। আমি একজন প্রবীণ লয়ার হিসাবে আপনাকে এই পরামর্শটুকু দিতে পারি যে আপনার ভাই কোথায় আছে খুঁজে বের করুন। খুঁজে বের করে দেখুন যে তারা আসলেই বিয়ে করেছে কি না। যদি সত্যি সত্যি বিয়ে করে থাকে তাহলে বিয়ের তারিখটা অ্যামেন্ডমেন্ট করার, কারণ আমি যতটুকু জানি মেয়েটার বয়স 18 হতে
মাত্র কয়েকটা দিন বাকি। থ্যাংক ইউ স্যার। আসলে আমি না জানতাম না যে মেয়েটার বয়স 18-র নিচে। আপনি আসলে খুব বাঁচাইছেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আপনারা দ্রুত ব্যবস্থা নেন, না হলে কিন্তু মেয়েটার মায়ের জন্য ওর বাবা মামলা করতে বাধ্য হবে। হ্যাঁ, ওর মার সাথে তো আমার দেখা হয়েছে, খুবই অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে উনি। তার জায়গা থেকে যদি হিসেব করেন তাহলে তো এই বিহেভ করাটা তার জন্য খুবই স্বাভাবিক। সেটা অবশ্য ঠিক বলছেন, কিন্তু আমি ওর বাবা মানে চেয়ারম্যান সাহেব, ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কথা বলেন, আমি ওনার সাথে কথা বলতে চাই। উনি খুবই একজন বন্ধুবৎসল মানুষ এবং লিবারাল। হুম। ওনাকে বুঝিয়ে বলেন এবং ওনার সাথে একটা সমাধানে আসেন। জি, ওকে, আবারও ধন্যবাদ আপনাকে স্যার। তাহলে আজকে আমি আসি। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের পুরনো বাড়ি, এখানে এখন আমরা আর থাকি না। মাসখানেক আগে আমরা আমাদের নতুন বাড়িতে উঠেছি। তাহলে আপনারা এখানে কেন? রানীর মায়ের ধারণা ওই বাড়িতে রানীর ব্যবহৃত জিনিসপত্র, যেমন ওর খাট, পড়ার টেবিল, কাপড় চোপড়, ওর চোখে পড়লে ওর মনটা খারাপ হবে, তাই ওখানে সে থাকতে চাইনি, যে কারণেই এখানে চলে আসা। আহারে, এটা হওয়াটাই স্বাভাবিক। আমাদের একটাই ছেলে, ইংল্যান্ডে থাকে, ডাক্তার, আর একটা মাত্র মেয়ে, ও আমাদের সাথেই থাকতো। আমরা মেয়েটাকে কখনো 1 মিনিটের জন্য চোখের আড়াল করি। বিশেষ করে ওর মা সারাক্ষণ মেয়েটার সাথে থাকতো, স্কুলে, কলেজে, কোচিংয়ে, সব জায়গায় মেয়ের সাথে থাকতো। আজকে মেয়েটা নেই, আমাদের কেমন লাগছে বুঝতে পারছেন? সেটা তো বুঝতেই পারছি। আর আঙ্কেল, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আরেকটা কথা, আমি না ওর মার সাথে আরেকবার দেখা করতে চাই, মানে আন্টির সাথে। তার সাথে না আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, এই জন্য তার কাছে একটু মাপ চাইতে চাই। আর না না, সেটা তেমন কিছু না। ওর মাও নিশ্চয়ই তোমার সাথে খুব ভালো একটা আচরণ করেনি। সেটা অবশ্য ঠিক, কিন্তু সবকিছু শুনে না আমার মনে হচ্ছে যে সে আমাকে যা বলছে ঠিকই বলছে। তার জায়গায় যদি আমি থাকতাম, আমি এরকম করতাম। যাই হোক, তোমার বড় ভাই অ্যাডভোকেট আজিজ সাহেবের সাথে কথা বললে আমি যেটা বুঝতে পেরেছি, তোমাদের আর আমাদের পরিবারের মধ্যে পারিবারিক বন্ধন খুব একটা অস্বাভাবিক কিছু না, মানে এটা হতেই পারে। একদম ঠিক বলেছেন আঙ্কেল। বড় ভাইয়ের পরামর্শই কিন্তু আমি আপনাদের এলাকায় আসার সাহস করেছি। খুব ভালো করেছো। এখন তোমার কাজ হবে তোমার বড় ভাইদের সাথে কথা বলে বিষয়টা একটা দ্রুত সমাধান করা। আর বলতে হবে না আঙ্কেল, আমি আজই বাড়ি যেয়ে ভাইয়ের সাথে কথা বলবো আর এই সমস্যাটার সমাধান করার খুবই দ্রুত চেষ্টা করব। তাহলে আঙ্কেল আজকে যাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তুমি এখানে বসে আছো কেন? বাচ্চুর ডিউটি পালন করছে। তো বল্টু কোথায়? বল্টু শ্বশুর বাড়ি গেছে ওর বউ নিয়ে। তুই কোথায় যাচ্ছিস লাগেজ নিয়ে? আমি একটু কক্সবাজার যাচ্ছি। আচ্ছা, যা।
বাবা, আমি হঠাৎ করে কক্সবাজার কেন যাচ্ছি এই প্রশ্নটা তুমি করলে না কেন? আমি ইদানিং প্রশ্ন করা কমিয়ে দিয়েছি, শুধু শুনে যাই। আই শুড নট হ্যাভ আস্ক এনি কোশ্চেন টু এনিবডি। ওকে, যেখানে যাচ্ছিলে যাও। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে